আসসালামু আলাইকুম, ইটস মি শামস এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগ। আজকের ব্লগটি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে আমরা বাসায় তৈরি করে দেখাবো শাহী গাজরের হালুয়া। তো এরকমের পারফেক্ট একটা শাহী গাজরের হালুয়া কিভাবে বাসায় তৈরি করবেন, তো আজকের ব্লগটিতে সেটাই শিখিয়ে দিব। ইভেন আপনারা মনোযোগ সহকারে ব্লগটা দেখবেন, তাহলে একদম পারফেক্ট এরকমের একটা শাহী গাজরের হালুয়া তৈরি করতে পারবেন। আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। সো গাইস, ফাইনালি আমাদের গাজরটাকে আমি নিয়ে নিয়েছি। সো এই যে এখানে আধা কেজি গাজর আছে। আমার মতন পারফেক্ট সবকিছু আপনারা তৈরি করতে পারেন না। সো আমার মতন পারফেক্ট তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ ছাড়া দেখতে হবে, ধাপে ধাপে কিভাবে আমি তৈরি করি। সো আমি আশা করছি ধাপে ধাপে সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনারা মনোযোগ দিয়ে, তাহলে আপনারা আমার মতন পারফেক্ট বানিয়ে ফেলতে পারবেন। যে কোনো জিনিস আপনারা কমেন্টে বলেন যে আপনার মতন হয় না ভাই। সো আমার মতন বানাতে হলে আপনারা পারফেক্টলি দেখতে হবে। সো আমি এখানে আধা কেজি গাজর নিয়েছি, আর এখানে কাজু বাদাম আছে যেটা আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে, আর এখানে গুঁড়া দুধ আছে প্যাকেট 2টা, আর এখানে আমাদের বাসায় এটাকে আমপলিনি বলে, আমপলিনি দিয়ে আমি এখন এগুলোর পয়লা নিব। সো আপনারা মনোযোগ সহকারে একদম দেখবেন যাতে কোনো প্রকার ভুল না হয়, দেখে তারপরে ট্রাই করবেন। সো চলেন আমরা এখন সবকিছু এগুলো ভালো করে ধুয়ে আমপলনি দিয়ে গাজরগুলোকে পয়লা নিতে আমরা নিয়ে নিয়েছি আমাদের গাজর পোলে। আর আমাদের এই গাজরের শাহী হালুয়াটা তৈরি করতে আমাদের লাগবে এখানে চিনি লাগবে, এটা হচ্ছে ঘি, আর কিশমিশ, লবণ, ফাঁকি দুধ এবং বাদাম, মানে যে কোনো বাদাম হইলেই হবে। ইভেন আমাদের তরল দুধও লাগবে, তরল দুধ আমরা জাল দিয়ে নিয়েছি, তরল দুধটা জাল দিয়ে নিতে হবে। সো এখন সব কিছু এখানে কমপ্লিট আছে। তো আবার আমি বলে দিই, এখানে শর্টকাটে 4টা জিনিসই হলেই হবে। চিনি লবণ তো সবার ঘরে থাকেই, গাজর, এই ঘি আর কিশমিশ আর বাদাম, এই 4টা, আর গুঁড়া দুধ, এই জিনিসগুলো হলে আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ফার্স্টে আমরা ঘি দিয়ে গাজরটাকে ভাইজে নিব ভালো করে। আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা একে একে ধাপে ধাপে সবকিছু কমপ্লিট করি। তো এখন আমরা চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে ঘিও ঢেলে দিয়েছি। সো আমরা আমাদের পরিমাণ অনুযায়ী ঘি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে তখন আমরা গাজরটাকে ঢেলে দিব। গাজরটা ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। সো এখন আমার মোটামুটি গাজরটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটু স্বাদ অনুযায়ী আমার লবণ দিয়ে দিতেছি। তো ফার্স্টে আমরা দেখতেই তো পারলেন, আমরা ঘি দিয়ে তারপরে গাজরটাকে ঢেলে দিয়ে ভালো করে আমরা গাজরটাকে মিক্স করেছি ঘিয়ের সাথে, তারপরে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, তারপরে এখন দিয়েছি চিনি। তো সবকিছু দিয়ে এটাকে ভালো করে কতক্ষণ কষায় নিতে হবে যাতে গাজরগুলো একদম গলে যায়। তো এখন গাজরটাকে ভালো করে গলিয়ে নিতেছি এবং পানিগুলো যাতে একদম শুকিয়ে যায়। এই তো দেখতেই পারতেছেন চিনি থেকে এবং লবণ থেকে কি পরিমাণ পানি ছেড়েছে, গাজর থেকেও পানি ছেড়েছে। সবকিছু মিলিয়ে এই পানিটাকে আমরা একদম শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী দুধ। আমরা প্রথমে যে দুধটা ঢেলেছিলাম আমাদের ওই দুধে হয় নাই, তারপরে এই যে এখন দেখেন আমরা একটু ডুবা ডুবা দুধে রেখেছি। তো এরকম ডুবা ডুবা রেখে তো এখন আমাদের লাস্ট ট্রাই, এখন আমরা এখানে গুঁড়া দুধটা দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে একদম ঝরঝরা করে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কি পরিমাণ ঝরঝরা করি আমরা গুঁড়া দুধ ঢেলে দিয়ে। তো এখন আমি গুঁড়া দুধ গুলো ঢেলে দিচ্ছি। তো যতটুকু আমরা পানি শুকিয়ে ফেলছি। তো এখন আমাদের হালুয়া বানানোর সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে দুধটাকে মিক্স করে নিতে হবে এটার সাথে। সেটা দেখতেই পারতেছেন এটার কালারটা কিরকম আসতেছে গুঁড়া দুধ দেওয়ার পরে। সেটাকে একদম ঝরঝরা করে নিলেই হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া।
সো ফাইনালি আমরা প্রায় 15 মিনিট ধরে এটাকে লাড়াচাড়া করে একদম দেখছেন কি পরিমাণ ঘন বানিয়েছি, একদম এটা পরেই না চামচ থেকে। তো আমাদের মিশ্রণটা একদম তৈরি। এখন শুধু আমাদের হালুয়াটা পাত্রে নিয়ে এটার উপরে বাদাম এবং কিশমিশ দিয়ে দিলে আমাদের হালুয়া রেডি। ফাইনালি আমাদের শাহী গাজরের হালুয়া রেডি। সো এটা এরকম ভাবে তৈরি করেছি, একদম মশলা দিলে ঘিয়ের গ্যারানে পুরো প্যাডই ভরে যেতেছে। সো এখন আমরা এটা ট্রাই করে দেখি গাজরের হালুয়াটা কিরকম হয়েছে। তো আমি এক সাইডের থেকে একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম খাইতেছি, তারপর আমি এটার বিষয়ে আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে মিস করে যাবেন। গাজরের হালুয়া আমি সবসময় মানুষের মুখে শুনেছি, ইভেন এই শাহী গাজরের হালুয়াটা আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই দেশের মানুষগুলো বেশি পছন্দ করে। তো আমিও আজকে বাসায় ট্রাই করে দেখলাম, আর আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু এবং মজা হয়েছে। তো আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন। এর কালারটা একটু দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ। সো আপনারা এই পর্যন্ত যেহেতু ব্লগটা দেখেছেন মনোযোগ দিয়ে, তাহলে আপনিও পারবেন বাসায় এটা ট্রাই করে দেখতে। বেশি কিছু লাগে না, চিনি, দুধ, হাবিজাবি এগুলো থাকলেই তো ঘরে আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখন না পরে খাবো আবার। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা এখনই ফেসবুক আইডিতে যান, গিয়ে নক করতে পারেন। দেখতে এখন রেগুলারই ব্লগ দিতেছি। তো আপনাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে আমার, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আপনাদের জন্য এই ব্লগগুলো তৈরি করি। তো আমি শাওন হোসেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তারা হ্যাভ ফান। খোদা হাফেজ।